হামাস এবং হিজবুল্লাহ তার নেতাদের হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করে এবং প্রতিশোধ নেয়ার হুমকি দেয়। আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বেড়ে যাওয়ায় কূটনৈতিক প্রচেষ্টা দ্বিগুণ হয়েছে। ফলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য কূটনৈতিক মিশনে মধ্যস্থতাকারী মিশর এবং কাতারের প্রতিনিধিদের সাথে দেখা করেছেন একদিন আগেই। তবে দিন পার হতে না হতেই ইসরায়েলে আবারও হিজবুল্লাহর রকেট বৃষ্টি। ইসরায়েল অধিকৃত গোলানে বেশ কয়েকটি ব্যক্তিগত গাড়িতে আঘাত হানে হিজবুল্লাহর রকেট। হিজবুল্লাহ জানিয়েছে বুধবারের হামলাটি মঙ্গলবার রাতে লেবাননের গভীরে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া। বেকা উপত্যকায় টানা দ্বিতীয় দিনের মতো বিমান হামলার প্রতিশোধ নিতে হিজবুল্লাহ সকালে আবারও ইসরায়েলে হামলা চালায়। ইরান সমর্থিত গোষ্ঠী কমপক্ষে 50টি কাতিউষা নিক্ষেপ করেছে, যা গ্যালিলের কাজ্জরিন শহরে আঘাত করে। সোশ্যাল মিডিয়ার ফুটেজে দেখা যায় রকেট হামলার পর শহরের বাড়িগুলোতে আগুন লেগেছে, একজন আহত হয়েছেন। আইডিএফ বলেছে যে কিছু রকেট আটকানো গেছে এবং অন্যগুলো শহরের ক্ষতি করেছে। হিজবুল্লাহ বলেছে যে তারা গোলানে ইসরায়েলের সানোবার লজিস্টিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এদিকে প্রধান মধ্যস্থতাকারী মিশর বুধবার সংশয় প্রকাশ করেছে, কারণ ইসরায়েল ও হামাসের মধ্যে ব্যবধান মেটানোর জন্য প্রস্তাবটির আরও বিশদ বিবরণ বেরিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দাবি করেছেন হামাস যুদ্ধবিরতিতে বাধা দিচ্ছে। ব্লিংকেনের এই দাবি প্রত্যাখ্যান করে হামাস এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে দাবি করেছেন সেটি বিভ্রান্তিকর, কারণ হামাস যুদ্ধবিরতির চুক্তির চেষ্টা থেকে সরে যায়নি। হামাস জানিয়েছে তারা যুদ্ধবিরতির চুক্তির জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ গত জুনে চুক্তির যে কাঠামোতে রাজি হয়েছিল সেটি মানতে তারা এখনও প্রতিশ্রুতিবদ্ধ। হামাস অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চাপের কাছে নতি স্বীকার করেছে। হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রস্তাবে বলা আছে 2 ধাপে ইসরায়েলি সব সেনা গাজা থেকে সরে যাবে এবং 2 পক্ষের মধ্যে পূর্ণ যুদ্ধবিরতি হবে। কিন্তু ইসরায়েলিরা শুধুমাত্র অস্থায়ী যুদ্ধবিরতির দাবি করছে, যেটির মেয়াদ হবে মাত্র 6 সপ্তাহ। এমন সময়েই ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় নতুন করে অভিযান চালিয়েছে। ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট PMU এক বিবৃতিতে এই হামলার কথা নিশ্চিত করেছে। PMU বলেছে, ইসরায়েলের উন্মূল রাশরাশ বা ইলাত বন্দরের সামরিক অবস্থানে এই হামলা চালানো হয়।